আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেকচার। আজকে আমি হচ্ছে যে তোমাদের এসএসসি হায়ার ম্যাথের তোমার হচ্ছে যে এসএসসি হায়ার ম্যাথের তোমার হচ্ছে যে চ্যাপ্টার 5 সমীকরণ চ্যাপ্টারের একটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি তোমার, ঠিক আছে? অথবা এটাকে শর্ট অ্যান্সারিং কোশ্চেন বলতে পারো, অথবা হচ্ছে একটা এমসিকিউ বলতে পারো, কারণ এই টপিক থেকে খুব এমসিকিউ আসে, ঠিক আছে? তো এখানে দেখো টপিকটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ধরো একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ ফর্মটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে চলক একটা দেখো এক্স আছে, আর হচ্ছে যে এখানে এ বি সি সবগুলো হচ্ছে ধ্রুবক, এবং এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? এ বি সি এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এগুলো ধ্রুবক না, মূলদ সংখ্যা। তো ধরো এখানে এটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলতেছি, কারণ এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ হচ্ছে 2, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটাকে কি বলা হচ্ছে? দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি একটু মুছে দেই। ওকে, আচ্ছা, তো এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ওকে, তো আমরা যদি এই সমীকরণটাকে সলভ করি, আমরা এখান থেকে এক্স এর দুটো মান পাবো। কি কি? একটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আমি ধরে নিয়েছি তোমরা এই সমীকরণটার প্রমাণটা দেখে আসছো, যদি এটা পরীক্ষায় আসে না, বাট এটা মুখস্থ রাখতে হয়, ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? তো এখানে এক্স এর মান যদি দুইটা মান আসে, তাহলে একটা x1 হবে, একটা x1 একটা কোনো প্লাস নেব, এই যে প্লাস নেব, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a। আবার হচ্ছে যদি x2 এর মান খেয়াল করি, তাইলে এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? তো এই যে আমরা দুইটা ভ্যালু পাইলাম আমরা, তো এইটাই হচ্ছে তোমার হচ্ছে মূলত রাশি। ওকে, তো আমরা যদি নেক্সট লেকচারে যাই, নেক্সট স্লাইডে যাই। ওকে ওকে, তো আমরা হচ্ছে যে ওই সমীকরণটা ছিল এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো এই সমীকরণের সমাধানটা কীরকম হবে, ঠিক আছে? এইটা নিশ্চিত করে হচ্ছে নিশ্চায়ক, ঠিক আছে? এই সমীকরণের নিশ্চায়ক বা ইংলিশে ডিসক্রিমিনেন্ট বলা হয়, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? আমরা কিন্তু আগের স্লাইডে দেখে আসছিলাম, এই যে দেখো, এই যে মূলত এখানে যেটা ছিল রুটের মাঝখানে বি স্কোয়ার মাইনাস 4ac, তো এইটা হচ্ছে তোমার নিশ্চায়ক, ঠিক আছে? তো এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে কি নিশ্চায়ক। আচ্ছা, নিশ্চায়ক হচ্ছে কি তোমার এটি নিশ্চিত করে দেয় সমীকরণের মূলদ্বয় কেমন হবে, দুইটা কি সেম হবে মূলদ্বয়। এখান থেকে যে আমরা x1 পাচ্ছি, x2 পাচ্ছি, এই দুইটা মূলের প্রকৃতি কেমন হবে, ধরন কেমন হবে, ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, ঠিক আছে, এগুলা বলে দেয়। নাকি এই দুইটা মান কি সমান হবে, মূলদ্বয় কি সমান হবে নাকি অসমান হবে, নাকি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, তো এইগুলা নিশ্চিত করে দেয় হচ্ছে নিশ্চায়ক। তো ধরো তোমার কাছে যদি একটা বক্স আছে, ধরো, ঠিক আছে, তোমার কাছে যদি একটা বক্স আছে, ধরো এটা একটা বক্স, ঠিক আছে? তো এই বক্সের মধ্যে ধরো কিছু আম আছে, ঠিক আছে, কিছু আম আছে, ঠিক আছে, কিন্তু বক্সের উপরে যদি লেখা থাকে যে এটা হচ্ছে, ধরো এই উপরে লেখা আছে ম্যাঙ্গো বক্স, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি ভিতরে আম আছে, তাই না? বাট কিছু যদি না লেখা থাকে, তাহলে আমরা বোঝার কোনো উপায় আছে ভিতরে কি আছে? নাই। তো নিশ্চয়কটা ঠিক এক্স্যাক্টলি ঠিক সেম জিনিস, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ওই সমীকরণটা কিরকম, ঠিক আছে? ওই সমীকরণটা কিরকম, ওই সমীকরণটার মূলের ধরন কেমন হবে, সমীকরণটা সমাধান করলে যে এক্স এর ভ্যালু পাবো, সেটার প্রকৃতি কীরকম হবে, এটা আমরা নিশ্চয়কের সাহায্যে বুঝতে পারি, ঠিক আছে? তো এখন আমরা তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac তোমার, ওয়েট একটু মিশাই দিই আমি, হচ্ছে একটু, তো তোমার হ্যাঁ, তো তোমার হচ্ছে যে এখানে আমরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা হচ্ছে চারটা ভ্যালু টাইপ দেখব, ঠিক আছে? তো বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি জিরোর চেয়ে বড় হয়,
ঠিক আছে, এবং কি হয়, এবং পূর্ণবর্গ হয়, এবং পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ কি, 2 কে স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে 4, 3 কে স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তো এই যে 4, 9 এইগুলো হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা শূন্যের চেয়ে চাইতে বড় মানে ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, সংখ্যা হলে মূলদ্বয় কেমন হবে জানো? মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলদ। ঠিক আছে, সেকেন্ড যে টাইপটা বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 হয় এবং পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ সংখ্যা না হলে মূলদ্বয় হবে আগের মতনই বাস্তব, অসমান এবং অমূলদ। বাস্তব, অসমান, বাস্তব অসমান অংশটা সেম থাকবে, বুঝছো, ও অমূলদ। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি দেখতেছি, দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যের চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তো বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চেয়ে বড় হলে কি হবে, বাস্তব হবে এবং হচ্ছে কি অসমান হবে। এই যে বাস্তব হয়েছে, অসমান হয়েছে, যদি পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে মূলদ হবে, পূর্ণবর্গ না হলে, যে পূর্ণবর্গ না হইলে অমূলদ হবে। এই তো এটাই আর কি। তো আমি একটু হচ্ছে যে যেগুলো মার্কিং করছি এ করে দিই। আচ্ছা, তো ধরো 3 নাম্বার ক্রাইটেরিয়াটা কি, 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac এইটা যদি তোমার সমান হয়, শূন্যর সমান হয়, যদি এটা শূন্যর সমান হয়, যদি এটা ওয়েট আমার কই, হ্যাঁ, যদি এটা যদি শূন্যর সমান হয় তাইলে কি হবে, হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, এবং এটা অটোমেটিকলি কি হয়, মূলদ হয়, বুঝছো, এটা অটোমেটিকলি কি হয়, মূলদ হয়, এটা অটোমেটিকলি মূলদ হয়। ঠিক আছে, যদি ধরো 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 এই যে এখানে যদি এই মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে কি আমরা কি পাই, কি থাকে, তাহলে মাইনাস বি বাই 2a। তো এখানে তো প্লাস মাইনাসের অপশন পরে, প্লাস মাইনাসের অপশন তো এখানে প্লাস মাইনাসের অপশন, তাই না, এটা তো আসতেছেই না, তাহলে মাইনাস বি, যে তখন এক্স এর মান হয়ে যাবে মাইনাস বি বাই 2a। ঠিক আছে, x1 হবে তাই x2 হবে তাই মাইনাস বি বাই 2a, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে একটু মিশাই দেই, আমরা আসবো, আমরা এগুলো হচ্ছে তোমার করানো হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমার মাউস প্যাড কাজ করতেছে না কেন? ওকে, আচ্ছা, এখানে তোমার যে 4 নাম্বার যে অপশনটা ছিল, যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যর চেয়ে ছোট হয় মানে নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয় তখন কিন্তু মূলদ্বয় অবাস্তব হয়ে যাবে, তখন কিন্তু মূলদ্বয় কি হয়ে যাবে, অবাস্তব হবে, অবাস্তব, মূলদ্বয় হয়ে যাবে কি, অবাস্তব। কিভাবে অবাস্তব হবে দেখাচ্ছি, এই যে দেখো, যদি এর মধ্যে যদি নেগেটিভ মান থাকে, আচ্ছা রুটের মধ্যে কি নেগেটিভ মান থাকে বলো তো, রুটের মধ্যে কি -3 হতে পারে, -4 হতে পারে, হতে পারে না, এটা হতে পারে, এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, তখন তখন এটা কি কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, এটা আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে দেখবো। ঠিক আছে, তো এখন আমরা এই যে 4টা টাইপ দেখালাম আমি তোমার, এখন তোমার হচ্ছে যে দুই একটা এক্সাম্পল দেখাইলে তোমাদের জন্য সুবিধা হয়ে যায়। দেখো, ধরো একটা সমীকরণ দেওয়া আছে, ধরো 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বের করবো, বি স্কোয়ার, তো আগে এই সমীকরণ থেকে আমরা কি বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো, তাই না। তো আমরা স্ট্যান্ডার্ড সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা কি জানছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে এ কি বলতো, 6 কি এ 6 না, এখানে আমরা সাজায় নিব। ঠিক আছে, এই যে মাইনাস এক্স স্কোয়ার আগে লিখবো,
প্লাস 6x, x এর আগে কিছু নাই মানে প্লাস, ঠিক আছে, এটা একটু আমি মিশাই দিই। তো হচ্ছে যে এখানে 6x প্লাস -8 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এখান থেকে দেখো এ কি, এ কোনটা, এ হচ্ছে, এ কিন্তু হচ্ছে -1, দেখো এই যে x এর সাথে যেটা আছে -1 ax স্কয়ার, আর bx প্লাস bx, এই যে b হচ্ছে 6, ঠিক আছে, আর প্লাস c, তাই না, প্লাস c, এখানে -8 আছে, এখানে যদি প্লাস দেই তাহলে হচ্ছে c এর মান -8 হচ্ছে। তো আমরা যদি নিশ্চয়ক বের করতে চাই d ইকুয়ালস টু b স্কয়ার, আচ্ছা হ্যাঁ একবারে ভেঙেই লিখি, বি স্কোয়ার মাইনাস 4ac, তো বির মান কি 6 স্কোয়ার মাইনাস 4a, এর মান কত -1 পাইছিলাম, সির মান কত পাইছিলাম -8। তো এখান থেকে যদি আমি গুণ করি 6 6 36 মাইনাস -1 আর +8, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, 8 একে 8 হয়, 4 8 32, ঠিক আছে। তো হচ্ছে 4, নিশ্চয়কের মান 4, এবং যেটা 0-র চাইতে বড়, যদি 0-র চাইতে বড় হয় এবং এটা কি পূর্ণবর্গ হয় তাহলে কোন টাইপ বলো তো, তাহলে হচ্ছে কিন্তু দেখো এখানে কিন্তু 0-র চাইতে বড় হয়েছে, ঠিক আছে, এবং কি 4 পূর্ণবর্গ হয়েছে, 4 পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা, তাহলে মূলদয় হবে কি, তাহলে মূলদয় হবে হচ্ছে যে তোমার বাস্তব অমূলদ। 0 থেকে বড় হইলেই আমরা কি জানবো, বাস্তব, যদি 0-র থেকে তোমার বড় হয় তাহলে আমরা কি জানবো, বাস্তব এবং অসমান, বাস্তব অসমান, আর যদি পূর্ণ বর্গ হয়, ঠিক আছে, বাস্তব অসমান, ও যদি যেহেতু পূর্ণবর্গ সেহেতু এটা আমরা কি জানি, মূলদ। তো এটাই অ্যান্সার, ঠিক আছে, এটা কি, অতএব তোরা এখানে লিখলাম, অতএব সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো আমরা একটা ইম্পর্টেন্ট টাইপ জানলাম, এই যে দেখো এই 4টা টাইপ, এটা মনে রাখার একটা টেকনিক শিখাই দিই আমি আবারও। তো 0-র চাইতে যদি বড় হয় এবং পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ যদি হয়, প্রথমত আমরা দেখবো 0-র চাইতে বড়, 0-র থেকে বড় হলে কি হবে, বাস্তব অসমান, এবং যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ, আর যদি 0 হয়, 0-র সমান হয় তাহলে কি মূলদয় কি বাস্তব এবং সমান হয়ে যাবে, ঠিক আছে। তখন মূলদয় হবে কি, তখন x1 হবে এই যে -b/2a, x2 হবে -b/2a, দুইটা সমান হয়ে যাবে, দুইটাই সমান হয়ে যাবে, ঠিক আছে। আর যদি নেগেটিভ হয় এটা, তাহলে মূলদয় কি হবে, অবাস্তব হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল, আমি আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল, আশা করি তো করছি তোমরা বুঝতে পারছো। এখান থেকে অনেক বেশি, আচ্ছা আমি মূলগুলো এখানে মূলগুলো লিখে দিতে পারি, মানে এইটার ক্ষেত্রে যদি মূলগুলো সমান হবে তখন কি হবে, -b/2a x2 -b/2a। তো আজকে লেকচারটা এই পর্যন্ত ছিল, থ্যাংক ইউ।